আমরা নেক্সট উইক 15 এপ্রিল থেকে 19 এপ্রিলের ভিডিও নিয়ে আলোচনা করব। আর গত সপ্তাহে আমাদের কেমন গেছে সেই নিয়েও আলোচনা করব। ফার্স্ট অল আগে আমরা গত সপ্তাহের যে ভিডিওটা আছে তার জায়গা থেকে আসব। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে আমাদের বাজার কি ধরনের সিচুয়েশন করবে। তো সেই জায়গা থেকে আমরা বলেছিলাম অ্যাজ এ ব্যাংক নিফটি নতুন হাই মারবে এবং নিফটিও নতুন হাইবে। তো নেক্সট উইক আমাদের ব্যাংক নিফটির জায়গা থেকে দেখছি যে আমরা এরকম একটা সিচুয়েশন দেখেছিলাম। ওকে, যে এ এবং বি কমপ্লিট করেছে, সি এর দিকে যাচ্ছে, সি এর রান অন্তত 49-এর আশেপাশে হবে আমরা আলোচনা করেছিলাম। তো সেই অনুসারেই প্রাইস গিয়েছে। তো দেখুন আজকে হাই করেছে ব্যাংক নিফটি আমাদের হচ্ছে 49,057। সেখান থেকে কারেকশান হয়ে আমরা এই উইকে বন্ধ করলাম 48,560। তো নেক্সট কি সেটা আলোচনা করব। তো আমাদের যে ছোট ছোট মুভ আছে সেটা আমরা লাস্ট আলোচনা করেছিলাম, যেহেতু এই লোকাল স্টপ লস দিয়ে যতদূর মনে পড়ে আমার, এই লোকের স্টপ লস দিয়ে আমরা বাই করতে পারি, পড়লেই বাই। দেখুন আমাদের যে লাস্ট ভিডিওর আলোচনা, তো আমরা কি করেছিলাম, প্রজেক্টেড টার্গেট ব্যাংক নিফটির দেখুন এইটার ওপরে আছে, যখন প্রাইস ওপরে যাবে কত দূর যাবে, তো এই ট্রেন লাইনটার নিচে আমরা যদি না আসে ওপরে যাবে। তো আমরা ওপরের দিকে গিয়েছি। তো সেটাই আমি বলছি যে সূক্ষ্ম সূক্ষ্ম অ্যানালাইসিস করলে আপনারা অবশ্যই তার রেজাল্ট পাবেন যদি ইন্ডেক্সে কাজ করে থাকেন, এবং স্টকের ক্ষেত্রেও প্রযোজ্য। তো আপাতত যে আমরা পড়েছি এবং বাইরের মার্কেটগুলো পড়ছে, তাতে কি আমাদের প্যানিক হওয়ার দরকার আছে? তো সেটা নিয়েই আলোচনা করব, অনলি ফর এডুকেশন পারপাস এটা। তো ট্রেডিং যে করবে তারা স্টপ লস মেনটেন করবেন অবশ্যই। তো আমরা আপাতত এই এই চ্যানেলটা আপার পয়েন্টে গিয়েছিলাম বলে রিজেকশন এসছে। তো ব্যাংক নিফটির এই একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল, তো আপার পয়েন্টের রিজেকশন এসছে। সেই রিজেকশন কি এই লোয়ার ট্রেন্ডকে ভাঙবে? যদি না ভাঙে তাহলে আবার উপরে যাবে। ওকে, তো আমরা সেটার আলোচনা করব। তো উইক টু ডেলি ডে টু ডে জায়গা থেকে দেখা যাচ্ছে যে আমরা লাস্ট ডে কারেকশানে আছি। উইক টু উইকের জায়গা থেকে যদি দেখি, তো আমরা পজে আছি, পজ ক্যান্ডেল দিয়েছে। তো উইক টু উইকের জায়গা থেকেও ট্রেন্ড এখন ইনট্যাক্ট আছে। তো এখনই বলতে পারি না যে ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে। তো প্রফিট বুকিং উপর থেকে আসছে অ্যাজ এ এই ট্রেন লাইনের রেজিস্ট্যান্স পয়েন্ট এবং টার্গেট হিট করেছে সেই জায়গা থেকে এসছে। যতক্ষণ আমরা এর উপরে আছি, মিনিমাম এই ট্রেন লাইনটার উপরে আছি, তো 47,800, ততক্ষণ আমাদের মেজর ফল আসছে না, এটা ধরে নিতে পারেন। এবার নেক্সট উইকের আলোচনা করি আমরা। নেক্সট উইকে ব্যাংক নিফটি কী ধরনের কাজ করবে। আমরা আপাতত এই যে ওপর থেকে পড়ছে তার 23% কারেকশান করে বসে আছি কারেন্ট সিচুয়েশানে। তো আমাদের কাজ হলো এই যে ট্রেনটা আসছে, এই ট্রেন লাইনটার এফেক্টে তো এটা কীরকম ধরনের সিচুয়েশান ক্রিয়েট করছে। তো আমরা যদি এটারই কন্টিনিউশন টানি, তো যেহেতু আমাদের এই টপটা আগে, তো এই যে টপে গেছে, টপ টাইটেল লাইন রেজিস্ট্যান্স ছিল বলে সেই জায়গা থেকে টার্গেট হিট করে প্রাইস নিচে আসছে। এবং নেক্সট যদি আমরা ভালো সাপোর্ট খুঁজতে বেরোই, তো আমরা এই ট্রেন লাইনের রেসপেক্টে সাপোর্ট আমাদের অন্তত মিনিমাম এই জায়গাটায় আসছে। তো প্রাইস সাপোর্টের জায়গা থেকে যদি দেখেন এই জোন, এবার প্রাইস এই যে র্যালিটা করেছে তার কত পার্সেন্ট কারেকশান করবে সেটার জায়গা দেখা যাচ্ছে যে এই 23%-এর নিচে আছে। তো নিচে আসবে এবং মোটামুটি 47,800 স্ট্রং সাপোর্ট, যেটা ওই দিক থেকে উইকলি থেকেও দেখা যাচ্ছে এই জোনটা খুব ভালো, এর আশেপাশে আসতে পারে দেখা যাচ্ছে। এবং এই টোটাল এই মুভটা আমরা অ্যাজ এ
এই ফরম্যাট নিয়ে ভাবি যে টোটাল মুভটা কিরম ধরনের কারেকশন করছে, এর রেসপেক্ট টোটাল কারেকশন কি আছে। তো মাল্টিপল সাপোর্ট আসছে হ্যাঁ, এই জোনটায়, অ্যাজ এ এই জায়গাটায় একটা লেভেল আছে আমাদের 47,950 এইটা। আর আসছে আমাদের নেক্সট নেক্সট সাপোর্ট আসছে আমাদের 47,200। নেক্সট সাপোর্ট আসছে এই পয়েন্টটায়, এটা 47,200, সরি 200, রাউন্ড ফিগার দিলাম, 200 থেকে 300 এই জোনটা। তো মেন সাপোর্ট এখানে প্রাইস এত দূর আসতেই পারে, দিতে পারেন, এবং কীভাবে আসবে এটা হচ্ছে প্রশ্ন। প্রাইস যাচ্ছে এই যে আমাদের মেন সাপোর্ট এখান থেকে দেখুন আমরা অ্যাজ এ মনে হয় এদের লেগ কাউন্ট করলে, তো 1 2 3 4 অ্যান্ড 5 এইভাবে গিয়েছে প্রাইস। তো আমরা এই মেজর সাপোর্ট এই জোনটার মধ্যে ফার্স্ট হচ্ছে বিলো 47,000, 47,800 জোনটা। নেক্সট যদি ওটা ভাঙে ট্রেন লাইন সাপোর্ট আছে, তাহলে আমার নেক্সট সাপোর্ট 47,200। এবার আমরা এটার ছোট অ্যানালিসিস করতে আসি যদি, তো দেখা যাবে যে আমাদের মেইন সাপোর্ট এখান থেকে যে মুভটা করেছে তার রেসপেক্টে প্রাইস কত দূর আসছে। তো আমরা যদি এইখান থেকে রিট্রেসমেন্ট টানি, তো দেখা যাচ্ছে যে প্রাইস এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 23% নিচে। তো মিনিমাম এই জায়গাটায় ক্লাস্টার অফ সাপোর্ট আসছে এই 48,000 আশেপাশে, বিলো 48,000 টু 47,800, এবং প্রাইস এই জোনটায় আসতেই পারে যতক্ষণ এই ট্রেন্ডটা না ভাঙছে। তো আমরা এই ট্রেন্ডের এগেনস্টে আমরা যতক্ষণ এই ট্রেন্ড ডাউন আর ট্রেন লাইন না ভাঙছে ততক্ষণ আপসাইড হবে না ধরে নিতে পারি। কিন্তু প্রাইস এই জোনটার আশেপাশে এসে আমার মনে হয় রিয়্যাক্ট করবে, পজিটিভ রিয়্যাক্ট করা উচিত। তো ক্লাস্টার অফ সাপোর্ট এখানে আছে, ট্রেন লাইন সাপোর্ট এখানে আছে। যদি দেখুন একটু টাইম ফ্রেম বাড়িয়ে যদি দেখি আমরা, তো এই জায়গাটা মাল্টিপল সাপোর্ট ক্রিয়েট করছে। তো আমরা এই 47,950 থেকে 47,200 দুটো সাপোর্ট আছে, এটা যদি ভাঙে মানে অ্যাকচুয়ালি 47,200ই ভাঙলে মেজর ফল হবে, নাহলে এটা কারেকশান কমপ্লিট করে এই লেগটার কারেকশান করবে। তাহলে তখন কি হবে, এই টোটালটা হবে আমাদের গিয়েছে এটা, দাঁড়ান দেখিয়ে দিই, এই টোটালটা হবে আমাদের এটা হবে বি, যেখানে আসুক, এখানে আসুক আর এখানে আসুক, আমি এখন এখানেই বললাম, তারপরে যাবে সি। ফাইনাল 51,000 যার জায়গা আছে, কন্ডিশন এটার নিচে ক্লোজ না মারলেই হলো। 47,200 এই জোনটার নিচে যদি ক্লোজ মারে তাহলে কিন্তু যে টার্গেটটা বলছি সেটা না হওয়ার চান্স আছে। যদি এই জোনটার আশেপাশে স্টপ হয়ে যায় প্রাইস এখান থেকে ওপরে যাবে, এবং প্রাইস আমার মনে হয় নিউ হাই মারবে অ্যাজ এ নিফটি, ব্যাঙ্ক নিফটি দুটোই। ওকে, তো আমরা দেখব, আগে থেকে বাই নয় স্যার। তো ওয়েট করব আমরা 48,000 আসে এসে কীরকম ধরনের বিহেভ করে। তো ডাইরেক্ট বাজার যেরকম দেখাচ্ছে ডাইরেক্ট পড়ে যাবে, আমার মনে হয় গ্যাপ ডাউন খুলবে, দেন দাঁড়িয়ে যাবে আগের দিনের মতো, দাঁড়িয়ে যেতে পারে, দেন পুল ব্যাক আসবে, সেই পুল ব্যাক স্ট্যান্ড বাই হবে না, দেন প্রাইস তারপরে লো ক্রিয়েট হবে। যতক্ষণ আমরা এইরকমভাবে যাচ্ছি, এখানেও ধরুন এই 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 একটা ডাউনফল, এর ডাউনফল কন্টিনিউ আছে এখনো মনে হচ্ছে। এই ট্রেন যদি না চেঞ্জ করে, লাইন না চেঞ্জ করে, তো গ্যাপ ডাউনে আমরা আসবো, এবং এটার পরে একটা পুল ব্যাক এসে, তো 5 লেগে যদি আসে আমাদের এখানে, যদি সাপোজ, তো এই কন্ডিশন আমার মনে হয় মোটামুটি, সরি নিচে হবে, এই কন্ডিশন হয়ে
এখানে গিয়েই থামবে, এরকম একটা কন্ডিশন হবে আমার দেখে মনে হচ্ছে। তো বাজার লাস্ট কথা বলে আমার কথাই লাস্ট নয়। তো সাবধানে ট্রেড করুন, নিচে আসছে বাজার, নিচে আসলে বাই করা যায়, স্টপ লস এটা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বললাম যে ম্যাক্সিমাম স্টপ লস 47,200, আমরা 48,000 থেকে 47,800 এই জোনটার কাছে এসে দেখবো স্টপ হচ্ছে কিনা, দেন ক্রিয়েট করবো লং পজিশন। দেন আমরা নিফটিতে আসি, নিফটিতেও একই রকম সিচুয়েশন হচ্ছে। আমরা যদি দেখি তো নিফটি আমরা লাস্ট আলোচনা করেছিলাম, নিফটির জায়গা থেকে দেখি আমরা আলোচনা কি করেছিলাম, নিফটির থেকে আমরা আলোচনা করেছিলাম এই ABC ওপরে যাচ্ছে প্রাইস, তো এরকম একটা ট্রেন্ড মেনটেন করে যাচ্ছিল। তো আমরা সেই ট্রেনটার চ্যানেল টেনে দেখি কি কন্ডিশন হয়েছে এখন কারেন্ট সিচুয়েশনে। আগে ডেলিতে আমরা ডেলি বা উইকলিতে পজিশন কেমন আছে দেখে নিই। তো নিফটির জায়গা থেকে আমাদের উইকলি ট্রেন্ড এখনো ব্রেক করেনি। এই লোর কানেকশন যদি হয় তাহলে 22,000-এর নিচে আসলে তাহলে উইকলি ট্রেন্ড ব্রেক হয়, নাহলে নয়। এবং ডেলি ট্রেন্ডে যদি জায়গা থেকে দেখি, ডেলি ট্রেন্ডের লাস্ট ডে শুক্রবার কারেকশন এসছে, তার আগে পর্যন্ত পজিটিভনেস আছে, ডেলি ট্রেন্ডে চেকিং করছে, ডেলি ট্রেন্ড ব্রেক করার জন্য আসছে। তো যদি ব্রেক করে, ধরে নিলাম ব্রেক করবেই, কারণ বাইরের মার্কেট নিচে আসে, সেই জন্য ব্রেক করার চান্স আছে বেশি, এই জন্য ধরে নিলাম ব্রেক করবে। তো ব্রেক করলে প্রাইস কত নিচে আসতে পারে এবং আমাদের বাইং অপরচুনিটি আছে কি নেই, বা উপরে গেলে সেলিং করব কি করব না সেটা দেখার দরকার আছে। তো তার ছোট টাইম ফ্রেমে গিয়ে আমরা যদি দেখি, তো আমরা অ্যাজ এ 50 আওয়ার মুভিং আওয়ারের নিচে আছি, তো সেলিং আছে এটা বলছে। লাস্ট আওয়ার সেলিং এসছে বলে আমাদের মনে হয়েছে যে প্রাইস আরও নিচে আসবে। কোন জায়গা থেকে আসবে, আমরা যদি এই যে যাচ্ছে এটা সি কমপ্লিট করেছে, কারেকশন আসছে, সেটা যদি মনে করি যে এ, তো এ বা বি যাই হোক, যেটা হোক, সি কমপ্লিট, দেন আবার এ আসছে, বা এটাকে বলতে পারি এই জার্নিটার এটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন এটা কেন কমপ্লিট হয়ে গেছে, আমরা যদি লেগ কাউন্ট করতে আসি, তো এই শর্টার টাইম ফ্রেমের এটার জার্নি কমপ্লিট হয়ে গেছে। ওকে, তার কারেকশন আসছে, তার কারেকশন, তো এখান থেকে কারেকশন স্টার্ট হয়েছে। প্রাইস আরও ট্রেন লাইনের জায়গা থেকে যদি দেখি, তো আমরা ছোট টাইম ফ্রেমে, আচ্ছা আওয়ারলি টাইম ফ্রেমে যদি দেখি, আমাদের এই হচ্ছে মেন ট্রেন ছিল। আচ্ছা টুডের একটা ট্রেন্ড আছে সেই জন্য, আচ্ছা এটা মেন ট্রেন্ড ছিল, এটা কবে থেকে আছে 700, আচ্ছা এটা প্যারালাল যদি করি আমরা, তাহলে আমরা পাচ্ছি এখানে, তো অলমোস্ট তার কাছাকাছি গিয়েছিল। তো আমাদের কি ছিল, ভিউ ছিল যদি আমরা 600-র উপরে দাঁড়াতে পারি, ম্যাক্সিমাম 800 যাব। তো আমরা হাই করেছি 770-80 মনে হয় সম্ভবত, 775 হাই করেছি। তো আমরা 600-র উপরে দাঁড়ালে 800-র আশেপাশে যাব। ম্যাক্সিমাম টার্গেট আমাদের 23,000 ছিল, মানে পুরো মান্থের জন্য। তো এখান থেকে প্রফিট বুকিং এসছে। তো প্রফিট বুকিং এসে প্রাইস কি ধরনের সিচুয়েশন করছে, তাহলে টোটাল যদি আমাদের এখান থেকে হয়, তা 23% কারেকশনের আশেপাশে বাজার দাঁড়িয়ে আছে, এটা একটা দেখাচ্ছে। এবং যদি আমরা এই কারেকশন কমপ্লিট, এই আপ মুভ হয়ে যাওয়ার পরে কারেকশন স্টার্ট হয়েছে, এবং প্রাইস আমার মনে হয় কারেকশন এখনও ডিউ আছে, যেহেতু লাস্ট ক্লোজিং 530 থেকে 550-এর নিচে আছে, তো নিচে যাওয়ার চান্স আছে। এবং এটা অবভিয়াসলি আপনারাও জানেন যে নিচে যাওয়ার চান্স আছে, যতক্ষণ এই হাইটা ক্রস না করছে ততক্ষণ 23,000-এর গল্প নয় কিন্তু। ওকে, এর উপর ক্লোজিং চাই। তো আমাদের প্রাইস যে ধরনের সিচুয়েশন করেছে, তাতে আমাদের এই যে সি কমপ্লিট হয়েছে, আবার এখন নিচের দিকে আসছে, তো সেই আশাটা কতটা আসবে সেটা দেখার দরকার আছে।
তো টোটাল যদি আমরা এই এইখান থেকে এইটা ফোর্থের ফাইভের লেখে কাউন্টিং করতে আসি আমরা, তো সেখান থেকে কারেকশন স্টার্ট হচ্ছে যেহেতু, তো আমরা এইখানে কাউন্টিং করি তাহলে কতটুকু কারেকশনের মধ্যে আছি, আমরা কারেকশন যাচ্ছি, আমরা মোটামুটি 88%, 78% এই জোনটার নিচে আছি। যেহেতু এটা নিচে আছি তাহলে আমরা 100% যাবো। 100% কোথায় দাঁড়িয়ে আছে আমাদের, এই জোনটা, মানে 470 আমরা আসছি, ওপেনিংয়েই আসবো আমার মনে হয়। তো ফাইনাল ডেস্টিনেশন এখানে দাঁড়িয়ে আছে, ফাইনাল ডেস্টিনেশন 300-র আশেপাশে, এরকমই হবে, 300 থেকে 400 এই জোনটার আশেপাশেই হবে ফাইনাল ডেস্টিনেশন দেখে মনে হচ্ছে। তো আমরা যে বিহেভিয়ারে যাচ্ছি, আমরা এইটা যতক্ষণ না ভাঙবে, অ্যাকচুয়াল সাপোর্ট এটাই, প্রাইজের জায়গা থেকে, ক্লাস্টার অফ সাপোর্টের জায়গা থেকে এটা, ট্রেন লাইনের জায়গা থেকেও হবে এটা। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এটার প্যারালাল যদি আমরা ট্রেন টানি, তো আমরা এখানেই আসছে দেখুন, এই ট্রেন লাইনের আশেপাশেই আসছে। তো আমরা এখনো ফল আছে আমার মনে হয়, এনি পুল ব্যাক শর্ট করে যায় কিন্তু নিচে আসলে শর্ট নয়, গ্যাপ ডাউন করলে শর্ট করলে মুশকিল আছে আমার মনে হয়। তো প্রাইসকে ওপরে আসতে দিতে হবে, তারপরেই শর্ট করা উচিত আমার, শর্ট যদি পজিশন করতে চান। কিন্তু হিউজ ফল আসতে গেলে আমাদের এই জোনটা আছে যেটা 200 থেকে 300, এই জোনটার নিচে গিয়ে স্ট্যান্ড বাই যদি হয় তাহলেই আমাদের ফল ডিপার হবে, এই ট্রেন লাইন ব্রেক করতে আসবে তখন, এই 722,000-এর ট্রেন লাইনটা ব্রেক করতে আসবে। আদারওয়াইজ এখান থেকে আবার হয়তো উপরে চলে যেতে পারে। তো বাইরের মার্কেটের কারণে এখনই ভয় পাওয়ার কারণ নেই, যতক্ষণ এই জোনটা না ভেঙে বন্ধ করছে ততক্ষণ ভয়ের কিছু নেই, স্টক স্পেসিফিক মুভমেন্ট চলবে। তো আমরা এইবারে যাচ্ছি যে এই যে এই কারেকশনটা আসছে, এই কারেকশনটাকে আমি কি করে বুঝবো যে কোথায় গিয়ে শেষ হতে চলেছে। তো আমরা ফার্স্ট অল আমরা দুটো জোন পেলাম, এক হচ্ছে আমাদের এই এই লেভেলটা, আমাদের এই লেভেলটা একটা, তার মানে আমাদের, সরি, এটা আমাদের হচ্ছে 22,470, এই একটা, দেন আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে 22,300 আশেপাশে। ওকে, এই এই দুটো জোন আছে, ঠিক আছে। তো আমরা এই যে আসবো সেটা কিভাবে আসবো, এই হচ্ছে ব্যাপার। তো আমরা গিয়েছি এইভাবে, এইটা যদি বি হয়, মানে এটা কমপ্লিট করেছে, এটা এ, এটা বি, এটা সি, কিরম ভাবে হচ্ছে, তো আমরা এটা এ, এখান থেকে যদি টানি এটা এ, এটা বি, টার্নিং যেটা হচ্ছে সেটা সি, সি এখনো কমপ্লিট করেনি, ম্যাক্সিমাম এত দূর আসতে পারে। ওকে, এই সিটা কিভাবে আসছে, ঠিক আছে, ম্যাক্সিমাম এই পর্যন্ত আসার জায়গা আছে, ঠিক আছে। তো আমরা গত শুক্রবারে দেখলাম কি, যে গ্যাপ ডাউন খুললো, প্রাইস দাঁড়িয়ে থাকলো, আবার ওপরে চলে এলো, আবার তারপর লাস্ট আওয়ার্সে নিচে গেল। তো সিচুয়েশন এরকমই হওয়ার চান্স আছে, নেক্সট মন্ডেতে হওয়ার চান্স আছে আমার মনে হয়। তো কারণ কি কারণে, যে আমাদের এই ট্রেনটা, ডাউনওয়ার্ড ট্রেনটা আছে, সেই ট্রেনটা নিচের দিকে আছে, প্রাইস আমার মনে হয় এই ধরনের সিচুয়েশন করছে। তো প্রাইস লাস্ট কথা বলবে। তো অ্যানালিসিস বলছে, পার্টিকুলার অ্যানালিসিসের জায়গা থেকে যদি দেখি আমরা, কেন তার উত্তর বলে দেবো আমি। দেখুন এই পয়েন্ট থেকে এরম ভাবে যাচ্ছে প্রাইস, তো প্রাইস দেন এখানে গেন ফাইনাল ডেস্টিনেশন এই, যেটা আমাদের, সরি, দেন ফাইনাল ডেস্টিনেশন এটা, এই যে এই এইটার ফল যদি এরকম হয়, বা এটা আরো পুল ব্যাক কমও হতে পারে বলা যায় না। তো
আমরা এই ট্রেন লাইন যতক্ষণ না ভাঙছে ততক্ষণ হয়তো বুলিশ নাও হতে পারি। এই ডাউনওয়ার্ড ট্রেন লাইনটা টেনে রেখে দেবেন, যেখানে ভাঙবে তখন বুলিশ হবো, নাহলে নয়। তো পুল ব্যাকে শর্ট করতে পারেন এক। তো কেন? তো আমরা 5 লেগে যদি পড়ি তাহলে আমাদের ডেস্টিনেশন এরকম হবেই, ঠিক আছে? তো নেক্সট ডে গ্যাপ ডাউন খুলছে, এটা হচ্ছে কথা। এবং যদি দেখি আমরা এইটুকুর টার্ম, এইটুকুর প্রাইস প্রজেকশন করতে আসি, তো দেখা যাবে যে প্রাইস কোথায় আসছে। দেখুন, প্রাইস আমাদের বন্ধ করেছে 61%-এর উপরে। তো আমাদের দেখুন এইখানে ফার্স্ট টার্গেট 100%, এলো, ফুল ব্যাক এলো, দেন 61%, 161% গিয়েছে। তো এক্সটেন্ডেড মুভ হচ্ছে আমাদের, সেটা 261%। তো আমাদের ম্যাক্সিমাম এই পর্যন্ত যেতে পারে, তার আগে একটা 200 আছে, সেই জন্য আমি এখানে দিলাম। ম্যাক্সিমাম এটা যেতে পারে। তো এই পর্যন্ত এসে যদি পুল ব্যাক আসে, গ্যাপ ডাউন খুলে পুল ব্যাক আসে, নেক্সট আমাদের যদি এইটার রেসপেক্টে যেতে চাই, তো এত দূর আসতে পারে। তো 370 থেকে 300 এই জোনটা ভালো সাপোর্টিং এরিয়া, আমরা ওইখানে এসে বাইং করতে পারি। আমার মনে হয় যদি বাজারকে উঠতে হয় ওখানে এসেই অ্যারেস্ট হয়ে যাবে। তো দেখা যাক আমাদের এই জোনটার কাছে গিয়ে অ্যারেস্ট হয় কিনা। যদি অ্যারেস্ট হয় তাহলে প্রাইস আবার এই হাই ক্রস করে উপরে যাওয়ার চেষ্টা করবে, সেটাই হবে ফাইনাল ডেস্টিনেশন 23,000। আমার ব্যক্তিগত মতামত এটাই। তো দেখা যাক মার্কেট কি ধরনের সিচুয়েশনে যায়। মার্কেট এই সিচুয়েশনে যায়, যদি চেঞ্জ হয়, চেঞ্জ যদি হয় বলে রাখি, যতক্ষণ এই ট্রেন লাইন বা এই লো লাইন বা এই ট্রেন লাইন এই দুটোর নিচে এসে ডেলি ক্লোজিং না মারবে ততক্ষণ মেজর ফল হবে না। যদি ক্লোজিং মেরে দেয়, এই সিচুয়েশন ধরেই যদি ক্লোজিং মেরে দেয়, তো আমরা একদিন ওয়েট করতে পারি, দ্বিতীয় দিনে যদি ক্যাম ব্যাক করে যায় তাহলে ঠিক আছে, না হলে আমরা লং পজিশন থেকে এক্সিট করে যাব, এখানে যা নেব এক্সিট করে যাব। দেখা যাক বাজার কী ধরনের সিচুয়েশন হয়। তো মেন ব্যাপার হচ্ছে আমরা স্টক স্পেসিফিক মুভমেন্ট ভালো থাকবে আমার মনে হয়। ইন্ডেক্স এরমভাবেই যাবে গোটা এপ্রিল, পড়বে উঠবে পড়বে উঠবে এইভাবেই। তো আমরা নিচে এসে বাই করা উচিত, তার জন্য রেডি হন, এটাই হচ্ছে কথা। ফাইনাল স্টপ লস 200 থেকে 300, এই লোটা ক্লোজিং যদি না হয়, ওকে, আমরা আবার 23,000 দিয়ে যাবো। প্যানিক সিচুয়েশন এখনো হয়নি দেখে মনে হচ্ছে। যদি প্যানিক আসে, যে আমি বুঝতে পারি, আপনাদের অ্যাডভান্স জানানোর চেষ্টা করব। আপাতত আমাদের স্টপ লস 22,200-300 এই জোনটা, এনি ডিপস বাই। ওকে, ভালো থাকবেন। নেক্সট উইক আমি হয়তো ভিডিও নাও দিতে পারি, তো আমি অ্যাডভান্স বলা থাকলো আপনাদের, তো পারলে আমি দেব। তো ব্যাপার হচ্ছে সাবধানে থাকুন, বাই করুন, কিন্তু হিউজ নয়, আপনার ক্যাপাসিটির মধ্যে বাই করুন এবং স্টপ লস মেনটেন করুন। বাইরে যদি কোনো বড় নেগেটিভ নিউজ আছে তাহলে হয়তো ব্রেক করতে পারে, আদারওয়াইজ নর্মাল যেরকম আছে সেরকম যদি থাকে কারেকশন কমপ্লিট করে চলে যাবে। তো স্টপ লস মাস্ট। এবার দেখা যাক আলটিমেট বাজার কি বলে। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।